বিশ্বাস করেন মনের থেকে কই এত মন চাইতেছে ঢাকায় বাসায় ব্লগটা করি, কিন্তু কি করুম কোন তো গুলশানে গেলে আমি ওই বিশুদ্ধ বাসায় কথা কোন শুরু করি। এটা লেগে চিন্তা করলাম ঢাকায় বাসায় কথা কোন যাবো না। দেখছেন পুরান ঢাকা থেকে রিক্সা সিএনজি পার কইরা তারপরে গিয়েছি গুলশানে। তো আমি আর এবং আমার স্বামী ওর একটু ডক্টরের কাছে যাওয়ার প্ল্যানিং ছিল, তো ডক্টর দেখিয়ে ডিরেক্টলি চলে গেলাম হচ্ছে গুলশান লিং রোড। অ্যান্ড খুব সুন্দর করে লোকেশন পেজ সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। তো আমরা চলে গেলাম অ্যাস্থেটিক কর্নার বাই মিসেস সরকার। ইয়েস গাইজ, 2023 সালের পর আফটার লং টাইম, একদম 6 মাস একটা ব্রেকের পরে অ্যাস্থেটিক কর্নার বাই মিসেস সরকার নিয়ে এসে আসলো একটা ব্র্যান্ড নিউ রেনোভেট করা হচ্ছে স্যালন, যেটা খুবই সুদিং অ্যান্ড মানে খুবই সিম্পল আমার কাছে মনে হয়েছে, খুবই ভালো লাগছে আমার কাছে টু বি অনেস্ট। আর ইয়েস, দ্য গুড নিউজ ইজ অ্যাস্থেটিক কর্নার বাই মিসেস সরকারে যেমন আপনারা খুবই লোয়েস্ট প্রাইজের মধ্যে পুলিশ প্লাজায় প্রতিটা সার্ভিস নিতেন, এখনও কিন্তু লিং রোডে যাওয়ার পরে গুলশান লিং রোডে স্যালনটা ট্রান্সফার করার পরেও একটুও আপনারা একদম এক্সপেন্সিভ প্রাইজের মধ্যে কিন্তু সার্ভিস থেকে বিরত থাকবেন। মানে হচ্ছে আপনারা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে এখান থেকে সার্ভিস নিতে পারবেন। এখানে হেয়ার কেয়ার, হেয়ার কালার, পেডিকিওর, ম্যানিকিওর, তারপর হচ্ছে বডি ম্যাসাজ, তারপরে ফেসিয়াল, ওদের যে হাইড্রা ফেসিয়াল আছে সেটাও আমি আজকে দেখাবো। তো ওদের সার্ভিসগুলো কিন্তু আমি অনেক আগে থেকে খুব বেশি পছন্দ করি। আর এবারে যে একটা ওদের স্যালনের যে একটা লোকেশন, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে একদমই ফেসিয়াল করার রুমটা ওদের স্পা রুম, যেটা আমার কাছে খুবই সিম্পল এবং খুবই ভালো লেগেছে আমার কাছে, যে একটা স্পা করার জন্য একটা সেপারেট একটা খুব সুন্দর একটা রুম থাকবে যেখানে খুব আরামে বসে একদম স্পা করা যাবে। এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মেকআপ রুম, যেখানে হচ্ছে অ্যাস্থেটিক কর্নার বা মিসেস সরকার এর যে ওনার আছে মিসেস সরকার আপু, সে হচ্ছে এখানে ক্লায়েন্টদেরকে তার ক্লায়েন্টদেরকে এক্সক্লুসিভ ক্লায়েন্টদেরকে ব্রাইডাল সাজায়। তো এখন আমি আজকে কি সার্ভিসটা নিব, আমার সেই পুরনো পছন্দের সার্ভিসটাই হচ্ছে আমি নিব। আর যখন আমি ঢুকলাম ড্রেসটা চেঞ্জ করার জন্য এরকম করে অ্যাপ্রন দেওয়া থাকে, আর সেখানে হচ্ছে খুবই অ্যামেজিং একটা পারফিউম ওরা স্প্রে করে দেয়, যেটা হচ্ছে আপনি ফ্রেগ্রেন্সে ভরে যাবেন। ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্রেগ্রেন্স দেওয়া থাকে। ও মাই গড, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি যেগুলা দেখাচ্ছি একদম 2 কপি আপনারা সেই সার্ভিসগুলাই পাবেন, এই রকম হচ্ছে আপ্যায়ন পাবেন, ট্রাস্ট মি। তারপর হচ্ছে আমি পেডিকিউর ম্যানিকিউর আমি করতে যাওয়ার পরে ওরা বলতেছে আপনার তো একদম বডি হেয়ার অনেক মানে গ্রোথ হয়ে গেছে, কতদিন হয়ে গেছে আমি আসলে ওয়্যাক্স করি না, সো আমি তাড়াতাড়ি ওয়্যাক্স করে ফেললাম। আর আপনাদেরকে বলে দিই, ওরা কিন্তু ওদের নিজস্ব বানানো ওয়্যাক্স দিয়ে ওয়্যাক্স করে, ওয়্যাক্স বিন দিয়ে কিন্তু ওয়্যাক্স করে না। ওরা হচ্ছে লেবু এবং তারপরে হচ্ছে চিনি দিয়ে যে ওয়্যাক্সটা মানে বানানো হয় সেটা তারা বানিয়ে আমাকে ওয়্যাক্স করে দিয়েছে, এবং আমি এটা সবসময় অর্গানিক ওয়্যাক্সটা করা পছন্দ করি। এই অর্গানিক ওয়্যাক্স দিয়ে ওয়্যাক্স করলে আসলে স্কিনের মধ্যে ইচিং হয় না, স্কিন অনেক বেশি ফ্রেশ থাকে। আর আমি ট্রাস্ট মি, আমি ব্যথাও পাই নাই, বিশ্বাস করেন। মানে আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, আমার কাছে ওয়্যাক্স অনেক ভালো লেগেছে। অ্যান্ড পেডিকিউর ম্যানিকিউর করার পরে ওরা এত সুন্দর একটা অয়েল মাসাজ দিয়েছে, হট অয়েল মাসাজ। অ্যান্ড দেন এটার পরে কিন্তু ওলাপ্লেক্স ট্রিটমেন্টটা দিবে, বিকজ অফ আপু আমার চুলটা ধরে বলছে আপু আপনার চুল কিন্তু অনেক বেশি রাফ হয়ে গেছে, কতদিন ধরে মনে হয় আপনি হেয়ার কেয়ার করেন না। আমি বলছি হ্যাঁ আপু হেয়ার কেয়ার করা হচ্ছে না আমার। সো এটার জন্য তারা একটা হট অয়েল মাসাজ দিল। অয়েল মাসাজের পরে আমার চুল কিন্তু আসলে একটা মানে স্টার্টিং হয়ে গেল, একদম স্মুদিং সিল্কিনেসটা বোঝা যাচ্ছিল। এর মধ্যে হচ্ছে ওলাপ্লেক্স দিয়েছে, অ্যান্ড ওলাপ্লেক্স দেওয়ার পরে তারা কিন্তু অনেকক্ষণ হচ্ছে আমার হেয়ারটাকে তারা খুব সুন্দরভাবে হচ্ছে হেয়ার স্পা করছিল। তারপরে হচ্ছে তারা খুব সুন্দর করে পুরাটা ওলাপ্লেক্স আমার হেয়ারে দিয়ে দিল, জাস্ট দেখেন। আর এটা অনেকক্ষণ রাখার পরে হচ্ছে ওরা খুব সুন্দর করে ট্রিটমেন্ট করে আমার চুলটাকে এত পরিমাণে সিল্কি করে দিয়েছে, বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে যে আমি 3-4 দিন না গোসল করলেও হবে, যদিও ইটস নট রাইট। ডেফিনেটলি গোসল করা উচিত, এভরিডে 2 বার তো অ্যাটলিস্ট গোসল করা উচিত সামার সিজনে। আমি এটা বলবো, আমার কথা যেহেতু আপনারা ইন্সপায়ার হন, তা আমি সবসময় বলবো যে বেশি বেশি করে গোসল করবেন, শরীর বডিটা হচ্ছে হাইড্রেট থাকে। ওকে, সো আমার হেয়ার মানে ঝাঁকানোটা দেখতেছেন যে কতটা স্মুথ হয়ে গেছে আমার চুল। অ্যান্ড হচ্ছে তারপরে ডিরেক্টলি চলে গেলাম হচ্ছে ওদের
প্রিমিয়াম হাইড্রা ফেশিয়ালে। এর আগেও হচ্ছে মিসেস সরকার অ্যাস্থেটিক কর্নার বাই মিসেস সরকার পেজের মধ্যে যদি একটু ভিজিট করেন 2022-23-এর মধ্যে আমি যে সার্ভিসগুলো নিয়েছি এর থেকে আপগ্রেডেড সার্ভিস আসছে। অ্যান্ড ওদের এই সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যে হাইড্রা ফেশিয়াল। হাইড্রা ফেশিয়ালে অনেকগুলাই হচ্ছে ওদের সেশন আছে, সো সেশন ওয়াইজ হচ্ছে ওরা আমাকে খুব সুন্দর করে হাইড্রা ফেশিয়াল করে দিয়েছে। অ্যান্ড হাইড্রা ফেশিয়াল করে আসার পরে আমার স্কিনটা এত ফ্রেশ হয়ে গিয়েছে। আপনারা জানেন যে আমি স্কিন নিয়ে অনেক বেশি বেশি সেন্সিটিভ থাকি। অ্যান্ড হচ্ছে যে আমি সবসময় ট্রাই করি যে যেখানে আমি সার্ভিস নেব না কেন আমার স্কিনটাকে অনেক বেশি প্রায়োরিটি দেই। স্কিন, হাত, পা, এটা আমাদের সবারই দেওয়া উচিত। সো আপনারা ডেফিনেটলি যেটা করবেন যে যতই আপনারা ব্যস্ত থাকেন না কেন একটু নিজের জন্য সময় বের করে একটু নিজেকে প্যাম্পারের জন্য অবশ্যই চলে যাবেন অ্যাস্থেটিক কর্নার বাই মিসেস সরকারে। আর যারা যারা গুলশানের সাইডে থাকেন, ট্রাস্ট মি, একবার হলো ওদের সার্ভিসটা নিয়ে দেখেন, বারবার যাবেন এবং আমাকে থ্যাঙ্কস দিতে দিতে পাগল হয়ে যাবেন। কজ হচ্ছে গুলশান এরিয়ার মধ্যে এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনাদেরকে কেউ এরকম সার্ভিস দিবে না। আবারও বলে দিচ্ছি, সারা জুলাই মাস কিন্তু 50% ডিসকাউন্ট চলবে যে কোনো সার্ভিসে। অ্যাস্থেটিক কর্নার বাই মিসেস সরকারের পেয়ে যাবেন আপনারা যে কোনো যেটাই হোক না কেন, যে সার্ভিসই নেন না কেন 50% ডিসকাউন্ট পাবেন। শুধুমাত্র হচ্ছে আমাদের নিউলি এটা আবার রিওপেন করার জন্য এই সার্ভিসগুলো তারা প্রোভাইড করে যাচ্ছে। অ্যান্ড 50% ডিসকাউন্টের যে অফারটা আছে সেটা দিয়েছে অন রিকোয়েস্টে। আর এভাবেও আপনারা কিন্তু আমাকে দেখবেন ইনশাল্লাহ নেক্সট অনেক ওদের সার্ভিসগুলো আছে, হেয়ার কেয়ার বলেন, স্কিন কেয়ার, আমি এগুলো অবশ্যই করাবো, প্লাস হচ্ছে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সটে যখন আমরা অ্যাস্থেটিক কর্নার বাই মিসেস সরকারে আমি যাব, অবশ্যই আপনারা চলে আসবেন। আবারও বলে দিচ্ছি, একবার হলো সার্ভিস নিয়ে দেখবেন আমি ঠিক বলেছি কিনা, কারণ যারা যারা আমার কথায় গিয়েছে তারা কখনোই বেজার হয় নাই। আই হোপ আমার এই ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক দিতেও ভুলবেন না, আর একটা না বেশি করে শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে।